আজকে দেখাবো আমি যেভাবে পেঁয়াজ ভাজি মানে পেঁয়াজ বড়া বানাই। তো আমি এখানে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, মরিচ, লবণ, কাঁচা মরিচ কেটে কুচি কুচি করে দিয়েছি এবং কি পেঁয়াজ তুলে দিয়েছি। হালকা মরিচ দিয়েছি যেহেতু আমার ঝাল খেতে ভালো লাগে, তাই আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়েছি রাঁধুনি মশলা যাতে ভালো লাগে খেতে, জিরের গুঁড়ো। তো এখন চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো আমি অফ ক্যামেরায় সবটাকে মিশিয়ে নিয়েছি। এখন লড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো আমি এটাকে ভালোভাবে মচমচা করব, সবগুলো এভাবেই দেব। দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে আমার মতো করে বানাতে পারেন। বেশি কিছু লাগে না, শুধু পেঁয়াজ দিলে হয়। অনেকেই অনেক কিছু ইউজ করে, ব্যবহার করে, তো আমি এভাবেই করি। অল্প উপকরণ দিয়ে পেঁয়াজও বানাচ্ছি। এখানে দিয়েছি হালকা চালের গুঁড়ো, হালকা কয়েকটা আটা দিয়েছি, শক্ত শক্ত করে রেখেছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এক একটা করে সবগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে মচমচে করে দেব। তো ফেসবুকে ঢুকাই যাচ্ছে না, মিরপুর 10-এ রামিসা নামে একজনকে হত্যা করেছে। আসলে ওর সঠিক বিচার হোক। এভাবে একটা শিশুকে হত্যা করেছে রামিসা খুবই মেধাবী ছিল এবং তার রোল এক ছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বাবা মা তো একেবারে পাগলের মতো হয়ে গেছে প্রায়। তো সবাই চাই রামিসার যেন বিচার হয়। মানুষ এমনটা কিভাবে করে, একটা মেয়েকে হত্যা করছে, আবার ওনার বউ তার সাথে জড়িত। তো সবাই চায় যেন ওর সঠিক বিচার হোক। আমি এখানে আমার বড়া প্রায় অনেকটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।